গত ৪ই আগস্ট সারা দেশের মতো জয়পুরহাটেও এক দফা দাবিতে কারফিউ উপেক্ষা করে রাজপথে নামে ছাত্র জনতা। সেই জনস্রোতে সামিল হয় রাকিব হাসান রকি। মিছিলটি জেলার নতুন হাট থেকে 0 পয়েন্ট পৌঁছালে আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়া ছররাগুলিতে আহত হন রকি। চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হোটেল শ্রমিক রকিকে সুচিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। রাজধানীর চিকিৎসকরা জানান ডান চোখ নষ্ট হয়ে গেছে রকির, আর বাম চোখও নষ্টের পথে। 4 তারিখে ছাত্র আন্দোলনে আমি যোগ দিই। দেওয়ার পর যোগ করে 0 পয়েন্টে আমার পুলিশ গুলি করে আমার পাশে গায়ে মোটমাট 65টা গুলি লাগছে। লাগার পর সদরে গেছি, সদরে ভর্তি করার পর ওখান থেকে না বলছে ঢাকা চক্ষু আগাগ হাসপাতাল নিচ্ছে। ওখান থেকে অপারেশন করার পর আমাকে বলছে আমি এক চোখ বাদ হয়ে গেছে, আর এক চোখ 100-এর মধ্যে 90% দেখতে পাবো, 10% মাইনাস হচ্ছে। আমার ডান চোখটা বাদ হয়ে গেছে। তো এখন আমাকে বাইরে নিয়ে ব্যবস্থা করতে হয়তো চোখের দৃষ্টি ফিরে পারতাম। আর সরকারের আবেদন, আমার বাড়ির সবকিছু আমি চলাই, সরকার যদি আমার দিকে তাকাইতো। তারপর আমার শান্তি, সরকারকে নামাতে পাইছি, সরকারকে নামাতে পাইছি, ওটা মনে অনেক শান্তি। এমন অবস্থায়ও সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাননি রকির পরিবার। চিকিৎসার খরচ সংগ্রহ করতে না পারায় ছেলের চোখ নিয়ে বেকায়দায় রয়েছে পরিবারটি। তবে ছেলের এই অবস্থার জন্য দোষীদের বিচারের দাবি করেছেন রকির বাবা। ডাক্তার বলে দেয় এখানে আর চিকিৎসা হবে না, এখন বিদেশে নিয়ে যেতে হবে। তা আমি কিভাবে বিদেশে নিয়ে যাব? আমি তো সামান্য একটু হোটেল কর্মচারী, আমি কিভাবে, আমার তো আর্থিক সেরকম নেই। ছেলেটি এইমাত্র সংসারে হাল ধরলো, এই অবস্থা, ছেলেটি এই অবস্থা গুলিবিদ্ধ হয়ে গেল। আমরা এখন কিভাবে চলবো? তাই আমি বিপুল আবেদন করতেছি প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার ছেলেকে যেন সুচিকিৎসা করার জন্য বিদেশে নেওয়া হয়। সে আজ প্রতিবন্ধী হয়ে গেছে, এক চোখ একদম নষ্ট, আরেক চোখ কিছুটা মনে করেন আবসা দেখতে পায়। এর বেশি ও মনে করেন কোনো ইনকাম করতে পারতেছে না, ওর ওষুধ দেখার মতো কিছু নাই। সরকারের কাছে সাহায্য সহানুভূতি চাই। এই আমি তার দুটি চোখ, এক চোখ নষ্ট আর এক চোখ নষ্ট হওয়ার পথে। তিনি পুলিশের গুলিতে তার একই চোখ চলে যায়। তার বাবা আর্থিকভাবে অনেক সংকটের মধ্যে আছেন, যে কারণে আমাদের কিছু তার জন্য, তার চোখের সুচিকিৎসার জন্য কিছু অর্থের প্রয়োজন। আপনারা যারা অর্থবিত্ত ঘরের লোকজন, তারা তাকে আর্থিকভাবে সাহায্য করবে। এদিকে এমন অবস্থায় সমাজের বিত্তবানদের দরিদ্র এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রকির প্রতিবেশী ও আইনজীবী এটিএম মিজানুর রহমান। নিবাসী রকি একজন অতি গরিবের পরিবারের ছেলে। সে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামে থাকতে না পেরে সে সেই ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে যেয়ে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে, আরেকটি চোখ নষ্ট হওয়ার উপক্রম। সরকার আশ্বাস দিয়েছিল যে তাকে ঢাকায় উন্নত চিকিৎসা করবে, কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসার জন্য কেউ আগায় আসে নাই। আমি আশা করব ভবিষ্যতে যেন সরকারের চোখ হারালেও নতুন বাংলাদেশ পেয়ে খুশি রকি। বৈষম্যহীন বাংলাদেশে আবারও চোখের আলো ফিরে পাবে রকি, বুনবে নতুন স্বপ্ন, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।